অধিক পরিমাণ আলু উৎপাদন হওয়ায় 2025 সালে আলুর বাজারে ধসের আশঙ্কা করেছিল সরকার থেকে সাধারণ মানুষ। হিমঘর খুলতেই ধস নামতে শুরু করেছিল আলুর বাজারে, কিন্তু বারংবার প্রাকৃতিক বিপর্যয়ের কারণে কিছুটা ঘুরে দাঁড়ায় আলুর বাজার। অক্টোবর পর্যন্ত মোটামুটি একটা জায়গায় স্থিতিশীল ছিল আলুর দাম। আলু সংরক্ষণকারীদের সংরক্ষিত আলু ধাপে ধাপে বিক্রি করার ফলে মোট লোড হওয়া আলু 86%। নভেম্বরের 30 তারিখ অবধি নিকাশি হয়েছে গোটা বাংলা থেকে। নভেম্বরের মধ্যে এত পরিমাণ আলু বিগত কোনোদিন নিকাশি হতে দেখাই যায়নি, যা এক কথায় রেকর্ড। কিন্তু ডিসেম্বর পড়তেই ঐতিহাসিক বিপর্যয়ের মুখে পড়ে আলুর জগৎ। আলুর দাম বাড়লে দাম কমানোর জন্য যারা ময়দানে নেমে পড়ে তারা এখন কোথায়? প্রশ্ন ক্ষতিগ্রস্ত আলু সংরক্ষণকারীদের। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ। আর আজ আমরা কথা বললাম উত্তরবঙ্গের মালদার 8 মাইলের বিশিষ্ট আলু ব্যবসায়ী শাহেনশাহ শেখের সাথে। ঠিক কী কারণে বর্তমানে আলু নিলাম হতে বসলো? বর্তমানে স্টোর আলুর মালদা জেলাতে কি পরিস্থিতি? কাঁচা আলুর আমদানি কি মালদাতে শুরু হয়েছে? পাশাপাশি আজকের আলুর দাম প্রসঙ্গে কি বলছেন শাহেনশাহ শেখ? চলুন শুনে নিই। প্রিয় দর্শক, আলুর বাজারের সঠিক, নির্ভীক ও নিরপেক্ষ খবর সম্প্রচারের জন্য লক্ষ লক্ষ প্রান্তিক আলু চাষী ও ব্যবসায়ীদের ভরসা ইন্ডিয়া পটেটো নিউজ। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো করুন। প্রতিবেদনটি সম্পর্কে আপনার মতামত কমেন্টে লিখুন আর ভিডিওটি শেয়ার করুন ঝড়ের গতিতে। শাহেনশাহ দা, নমস্কার। নমস্কার দাদা। শাহেনশাহ দা, আজকে 29শে ডিসেম্বর। আপনাদের মালদাতে পুরনো স্টোর আলুর কিরকম কি বাজার রয়েছে? আমাদের পুরনো স্টোরে আলু প্রায় শেষের দিকে, কোনো কোনো স্টোর আপনার ক্লোজ হয়ে গেছে, কোনো কোনো স্টোরে হালকা 2-3 হাজার করে আলু আছে, প্রায় শেষের দিকে। 16টা বোধহয় স্টোর রয়েছে টোটাল মালদা জেলা। হ্যাঁ হ্যাঁ, 16টা। মোটামুটি একদম ব্ল্যাঙ্ক হয়ে গেছে কোন কোন স্টোর গুলো জানা আছে? হ্যাঁ, ব্ল্যাঙ্ক স্টোর হয়ে গেছে। যদি বলেন একটা দুটো স্টোরের নাম, যে এগুলো মোটামুটি প্রায় কমপ্লিট হয়ে গেছে নিকাশি। উম, জয়কৃষ্ণ কোল্ড স্টোর নিকাশি বন্ধ হয়ে গেছে, আপনার ক্লোজ হয়ে গেছে। হুম। প্রজ্ঞা যদি ক্লোজ হয়ে গেছে, এরকম 2-4টা স্টোর আরো ক্লোজ হয়ে গেছে। আচ্ছা, মানে যেগুলোতে ধরুন আর রয়েছে কিরকম কি রয়েছে আলু? ওই কোনো স্টোরে 2,000 আছে, 1,000 আছে, 3,000 আছে, মানে এইভাবেই মেশিন আছে। কি চলছে না মেশিন বের করে মানে না, বাইরে? আলু আলু বেশিরভাগ আপনার লাটানো হয়ে গেছে, 2-1টা স্টোরে মেশিন চলছে। দু একটা স্টোরে চলছে, যেগুলোতে হুম। চলছে সেগুলোতে কি মানে ওই 1লা মার্চ থেকে 30শে নভেম্বরের হিসেবে যে ভাড়াটা হয় সেটাই নিচ্ছে? হ্যাঁ হ্যাঁ, আপনার যেটা আপনার 1লা মার্চ থেকে শুরু হয়েছিল, আপনার আমাদের এখানে কোন কোন স্টোরে আপনার নভেম্বর অবধি আপনার ওই ভাড়া ছিল, তারপর ডিসেম্বরে যেটা বাড়তি হয়েছে হ্যাঁ, কোন এক কোন তারিখ স্টোর থেকে ভাড়া নিয়েছে, 1 তারিখ কোন থেকে কোন 20 স্টোর তারিখ নেয়নি। আচ্ছা, না হ্যাঁ এখন হ্যাঁ। এখন কি বাড়তি ভাড়াটা নিচ্ছে না নিচ্ছে না? না, এখন আপনার যেটা বাড়তি ভাড়া কোন স্টোর নিচ্ছে, কোন স্টোর নিচ্ছে না। বাড়তি ভাড়াটা নেওয়া তো অ্যাকচুয়ালি উচিত নয়, কারণ তো সরকার তো ঘোষণা করেছিল যে 21 না, ওটা তারিখ শুনেন, থেকে। ওটা তো আপনার 20 তারিখ পর্যন্ত ছিল। যে 21 তারপর থেকে অনেকে 31 কেউ তারিখ ছাড় দিচ্ছে, পর্যন্ত। অনেকে কেউ দিচ্ছে না। হ্যাঁ। আর এমন কোন স্টোরে ধরুন রয়েছে নাকি যে ধরুন অনেক আলু রয়েছে, আলু হয়তো বিক্রি হয়নি বা বের করেনি চাষিরা বা সংরক্ষণকারীরা, হয়তো জোর করে আলু নিলাম করে দিয়েছে বা বিক্রি করে দিয়েছে, এরকম কিছু আছে নাকি? বহু স্টোরে কোর্স আছে, বহু স্টোরে কেস আছে, আলু নিলাম হয়ে গেছে, আলু চাষি বের করেনি, স্টকার বের করতে যায়নি, যার কোনো মূল্যই পায়নি, বা হয়তো যে আপনার সেল করে সে মূল্যটা পেত না, তার জন্য অনেকই চাষি, অনেক স্টকার বন্ডকে আলুকে বের করে নি, ছেড়ে দিয়েছে। তাহলে এখন বাজার বলতে তাহলে এখন কিছু নেই নাকি, মানে কোনো না, তো আমাদের দাম? এখানে কোনো বন্ডের দাম নাই, কোনো জিরো, আর বন্ডের দাম পুরোনো একেবারে জিরো। পুরোনো স্টোর আলু রেডি হয়ে বাইরে যাওয়ার কোনো ব্যাপার স্যাপার নেই? না, বাইরে যাচ্ছে না, হালকা পাতলা কিছু লোকালে কেনা বেচা হচ্ছে। আজকে যেটা ওই আপনার 50 কিলোর পোখরা রেডি জ্যোতির দাম 160 থেকে 70 টাকার মধ্যে বেচা কেনা হচ্ছে। এটা কি পোগরাজ না জ্যোতির দাম বললেন? পোখরাজ, পোখরাজ। আর জ্যোতি? না, জ্যোতি না, জ্যোতি যা ছিল আগেও কম বেশি পোগরাজ বেরিয়ে গেছে। 160 থেকে 70 টাকা 50 কেজির বস্তা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে ঠিক। 3 টাকা 60 পয়সা প্রতি কেজি। হুম হুম। আর নতুন কাঁচা আলু আমদানি হচ্ছে নাকি? না, আমাদের মালদাতে এখনো নতুন কাঁচা আলু আমদানি হয়নি। হয়নি? মানে মালদা জেলার এই রায়গঞ্জ টাইগঞ্জ কোথাও হয়নি? আর না, তাই আমাদের না? আপনার রায়গঞ্জের কিছু ওই ইটাহার ব্লক থেকে কিছু কাঁচা আলু আমদানি হচ্ছে, যেটা আমাদের মালদাতেও আসছে। ও তাই আর নাকি? যেটা, হ্যাঁ, আর যেটা ওটা কি ওই, স্থানীয় বাজারে বিক্রি হচ্ছে না কি না, ব্যাপার? লোকাল বাজারে, সব লোকাল কি বাজারে। দামে কি চাষিরা বিক্রি করছে খবর আছে? ও হ্যাঁ, ওই আপনি ধরেন আপনার ওই 500 টাকা প্যাকেট কেনা চাষিদের বেচা দাম হচ্ছে। নাকি? হ্যাঁ হ্যাঁ, চাষিদের দাম 500 টাকা প্যাকেট, ওটা আর মার্কেটে বেচছে। আর ওই আলুটাই খোলা বাজারে কিরকম কি দামে বিক্রি হচ্ছে? ওই আলুটা খোলা আপনার 15 থেকে 20 টাকা কেনা বেচা হচ্ছে। খোলা বাজারে প্রতি কেজিতে? হ্যাঁ, প্রতি আমি কেজি। একটা জিনিস বুঝতে পারছি না, ধরুন উত্তরবঙ্গে বলুন বা দক্ষিণবঙ্গে সর্বত্রই
আম, আলুর তো খুব বাজে পরিস্থিতি, বন্ডের হুম। কোনো দাম নেই, রেডি মালেরও খুব মানে মানে একটা বিশাল চাপের ব্যাপার। কিন্তু হুম। ধরুন খোলা বাজারে আমরা ধরুন যখন আলু কিনতে যাচ্ছি, পুরনো আলু 10 থেকে 12 টাকা, কোথাও কোথাও 15 টাকা কেজিও বিক্রি হচ্ছে, হয়তো বড় ভালো ডালা আলুই বলছি, হুম। বা গড় জাতের আলু যেগুলো ধরুন স্টোর থেকে বেরোচ্ছে। মানে এই মাঝখানে যারা ধরুন বাজারে পেতে বিক্রি করছে, তারা কি কেজিতে 2 টাকা 3 টাকা করে রোজগার করছে বলে হ্যাঁ, মনে তারা হয়? লাভ করছে, তারা লাভ করছে, যারা আপনার তাহলে খোলা মার্কেটে কৃষকের আলুটা তাহলে ঢেলে বেচছে। কৃষকের পৌষ মাস, আর এদিকে মানে হ্যাঁ, 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 হ্যাঁ। তাদের তো মানে সরি, কৃষকের সর্বনাশ, আর তাদের তো মানে রীতিমতো পৌষ মাস বলতে গেলে। ঠিক, 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 ঠিক। কারণ আমি কাউরে নিজেও বলি, সর্বনাশ, কাউরে আমি পৌষ মাস, আমি কথাটা নিজেও বলতে গেলে আমি কাউরে পৌষ মাস, কাউরে সর্বনাশ। হ্যাঁ, কারো পৌষ মাস কারো সর্বনাশ, আমি নিজে বলি। তার কারণ হচ্ছে আমি টালিগঞ্জে থাকি, তো এখানের যে বাজার রয়েছে, অশোকনগরের যে বাজার রয়েছে, এখানে তো পুরোনো আলুই 12-13 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। ঠিক আছে, হ্যাঁ হুম। মানছি ডালা যে গাছের আলু, এবং গড় আলুরও মোটামুটি প্রায় সেম দাম, হয়তো 1-2 টাকা কেজি হবে। ডালাটা হয়তো 15-17 টাকা এরকম কেজি বিক্রি হচ্ছে। হুম। ডালাটা 17 টাকা, আর গড় বোধহয় 12-13 এরকম সম্ভবত। হুম। ঠিক আছে, তাহলে এই এই ব্যাপারটার দিকে টাস্ক ফোর্স কোথায়? আজকে যে যে মার্কেটে এত যে বাজারে যে ধস নামলো, আজকে টাস্ক ফোর্স কোথায়, মিডিয়া কোথায়, একবারও আপনাদের মনে প্রশ্ন আসছে না? দেখুন, যে গত বছর 24 সালে আপনার যে আলুর দামটা যে আম উপরের দিকে ছিল, আলুটা বাড়তি ছিল, বাড়তি দামের দিকে এমন আমাদের আমাদের মাননীয় মহাশয় মুখ্যমন্ত্রীর মানে ঘোষণা অনুযায়ী আলুর দামটাকে এমন জায়গায় চেপে দিল, আলুর দামটার বাড়ার জায়গা কিন্তু কোনো মতোই রাখার মতো রাখেনি, আরো বরঞ্চ নিচের দিকে বাজার ছিল। কিন্তু ঘটনা হচ্ছে যে এবছর যেভাবে আলুর দামটা একবারে নিম্নমুখী হয়ে গেল, যার কোনো আজকের বাজারে কোনো আলুর কোনো বন্ডের কোনো দাম নাই, জিরো। হুম, হুম। তাহলে আজকে কই, আজকে কোথায় সেই সরকার, কোথায় সেই মিডিয়া, আর কোথায় আর কে? তাহলে আজকে সেই সমস্ত চাষি এবং ব্যবসাদার এবং স্টকারের একটুকু ভাবনা নাই যে আগামীতে 2026-এ বা 27-এ যে আলু শিল্প জগৎটা, যদি চাষিরা যদি আলুই যদি না চাষ করে, তাহলে আমাদের রাজ্যে এবং ভিন রাজ্যে বা আর কোনো জায়গা আউট অফ কান্ট্রিতে যে আলুটা মানুষের পাতায় যে পৌঁছে দেয় যে চাষিরা, তারা কি আলুটাকে বিগত দিনে চাষ করবে যদি এরকম যদি পরিস্থিতি দাঁড়িয়ে থাকে? দেখুন, আমাদের যে চ্যানেল, এই চ্যানেল ধরুন মোটামুটি এখন ইন্টারন্যাশনালি বলতে গেলে, কারণ আমাদের চ্যানেলে যারা বাংলা বোঝে বা যারা হিন্দি বোঝে, তারা বিভিন্ন ভারতের বাইরের বিভিন্ন রাজ্য মানে দেশ থেকেও দেখেন। তো ধরুন, আলু সংরক্ষণকারীরা প্রত্যেকেই চেয়েছিল যাতে আলুর দাম এবছর হয়, যে আলু রেখেছে প্রকৃতপক্ষে সবাই তো একটা আশা থাকে। হুম। তো এবছরের লোডিং রিপোর্ট যেটা বেরিয়েছিল, তার পরিপ্রেক্ষিতে থেকে প্রথম থেকে অনেকে একটা মনে নেগেটিভ চিন্তা ভাবনা ছিল, যে কারণের জন্য জুলাই মাসে মার্কেটটা অনেকটা নেমে গেছিল। কিন্তু তারপরে ধরুন কিছু কিছু মানুষের সাক্ষাৎকারই বলুন বা প্রাকৃতিক বিপর্যয়ের কারণে মার্কেটটা যথারীতি একটা ভালো পজিশনে কিন্তু এসে গেছিল। ইভেন অক্টোবরের শেষ বা নভেম্বরের শুরুর দিকেও মোটামুটি মার্কেটটা একটা ঠিকঠাক ছিল। কিন্তু এই বীজের সিজনটা শেষ হতে না হতেই মার্কেটে এই যে এরকম একটা ধস নামলো, এর কারণটা আপনার ব্যক্তিগত কি বলে মনে হয়? দেখুন, আমাদের ব্যক্তিগত ব্যবসায়ী মহল কোনো সময় ভাবেনি যে আজকে আলুর দাম জিরো হয়ে যাবে, আলুর চাহিদা না, থাকবে না। এখানে আমি আপনাকে একটু বলি, কিছু কিছু মানুষ কিন্তু ভেবেছিল। তার কারণ হচ্ছে যারা আলু রাখেনি, যারা অন্যের আলু বিক্রি করে রেখেছিল, তারা কিন্তু ভেবেছিল যে এবছর দাম হবে না, বা তারা চেয়েছিল আলুর দাম যাতে না হয়। বাকিটা এবার শুনুন, বলুন। তারা তো মজা নিবে, তারা তো মজা নিবে, কারণ উনারা তো পুঁজি লাগিয়ে আলুটা রাখেনি তো। পরের পুঁজিতে আলুটা নিয়ে ওনারা ব্যবসা করছে, ওনারা তো চাইবে আলুর দাম না হোক। কিন্তু যারা চাষি এবং স্টকার এবং ব্যবসাদার যারা পুঁজি লাগিয়ে যারা আলু রেখেছে বা আলুকে আপনার সংরক্ষণ করে আলু বিভিন্ন জায়গায় সেল দেওয়া থেকে শুরু করে বা আপনার ভিন রাজ্যে পাঠানো, তারা তো চাইবে যে আলুর দামটা অটোমেটিক একটা ভালো জায়গায় যাক। আজকে তো চাষিরা যে এখন এই পরিস্থিতিটা কেন হলো, আমি আপনাকে থামিয়ে দিয়েছি, দেখুন, যদি আজকে বলেন। আমি বলবো একটা কথা বলবো যে 24 সালে যে আলুর দাম বাড়তি ছিল, কোথায় সে সরকার গেল, কোথায় সে মিডিয়া গেল, আর কোথায় টাস্কফোর্স গেল? আর আজকের বাজারে 2025 সালে সেই আলুর কোনো ভ্যালু নাই, কোনো বন্ডের দাম নাই, জিরো। তাহলে আজকে কোথায় গিয়ে গেল? আমার বক্তব্য হচ্ছে যে না, আমি বলছি বিগত এইটা দিনে কারণটা কি বলে মনে দেখুন, হয় এই আপনার? কারণ শুনেন, এই কারণ আজকে এই কারণ আমাদের এখানে যে আলু আপনার 2021 সালে যে আমাদের পশ্চিমবাংলায় যে আলু লোড হয়েছিল, মোটামুটি অ্যাপ্রক্স 14.5 কোটি, আপনার কাছে হুম, খবর আছে। হুম, হুম, হুম। সেরকম
সেই বছরে কিন্তু আলু ফেলতে হয়নি। না। আলু কিন্তু অলরেডি কিন্তু একটা ভালো, একটা কিন্তু মোটামুটি একটা ভালো জায়গা ধরে আলুটা কিন্তু হুম হুম কেনা বেচা হয়ে হুম গেছিল, এবং হুম হুম। চাষিরা কিন্তু এরকম একটা লোকসানের মুখ কিন্তু দেখেনি। না। কিন্তু এই বছর আপনার অ্যাপ্রক্স 14,83,00,000 আলু লোড হয়ে, হুম। মানে সামথিং ধরেন 33-34 লক্ষ আলু লোড হয়েছে। বেশি। তাতে কিন্তু আলু কিন্তু ফেলার কোনো কথার জায়গা ছিল না। হুম হুম। কিন্তু এই ধরনের মার্কেটটা যে হয়ে যাবে, ব্যবসায়িক মহল কিন্তু আজকে ভাবতে পারেনি। না, আপনি কারণ হিসেবে কি ব্যাখ্যা করবেন বা কি না, খুঁজে কারণ পাচ্ছেন? দেখুন আপনারা তো এত এখানে কোনো অভিজ্ঞ ব্যবসায়ী। না, দেখেন এখানে একটা কারণ হিসাবে একটা কারণ হচ্ছে যে, যেহেতু আপনার গত বছর আমাদের আলুটা পশ্চিমবাংলার বাংলাদেশ গিয়েছিল, এবং বিভিন্ন রাজ্যে এবার চাহিদা ছিল। হুম এবছর আপনার বাংলাদেশও যায়নি, বিভিন্ন রাজ্যেও খুব চাহিদা কম ছিল। ইউপির আলু আপনার প্রতি রাজ্য গিয়েই প্রতি মোকাম দখল করেছে। ওনারা ইউপি ওয়ালা চাইলো যে আমরা তাড়াতাড়ি আলু বেচে বেরিয়ে যাব, এবং বেঙ্গলকে কিন্তু আমরা শেষের দিকে একটা হুম। ধাবা চাপা জায়গায় রেখে দেবো। কিন্তু এরকম ওদের একটা ধারণা ছিল, ওই ধারণা ওদের সাকসেসফুল হয়ে গেল বলে আমাদের অলরেডি কিন্তু পশ্চিমবাংলা ধরা পড়ে গেল। 2021-এ কি হয়েছিল আমি ঠিক বলতে পারবো না, মানে কি হয়েছিল ইন দা সেন্স, মানে বাংলাদেশে কত আলু গেছিল আমি জানি না। না, 2025 সালে সে হয়তো বছর কিন্তু যায়নি। বাংলাদেশ আলু যায়নি, 2021 সালে কিন্তু যায়নি। বাংলাদেশ আলু যায়নি। 2021 সালে শেষের দিকে ভালো দাম হওয়ার মূল কারণটা ছিল হচ্ছে 2021 সালের 5 এবং 6 ডিসেম্বর ব্যাপক বৃষ্টি হয়, যে কারণের জন্য সাউথ বেঙ্গলের আলুতে প্রচন্ড লোকসান হয়, মানে প্রচুর ক্ষয়ক্ষতি হয়। সেই কারণের জন্য স্টোর আলুর দামটা প্রচুর পরিমাণে বেড়েছিল। কিন্তু এবছরও তো বৃষ্টি তো মানে পিছু ছাড়েনি। এবছর তো কনকনে ঠান্ডা, ভয়ানক ঠান্ডা, প্রচন্ড গরম ছিল। অর্থাৎ প্রকৃতি কিন্তু আমাদের উপর একটা রুদ্ধ মানে তাণ্ডব দেখিয়েছে। কি অনবরত বৃষ্টি হয়েছে না, আপনি বলুন আর আপনাদের। আরেকটা বিষয় বলি, আজ থেকে যেটা 50 দিন আগে যেটা বৃষ্টি হয়েছিল, হুম ধরুন আপনাদের মিডিয়ার মাধ্যম দিয়ে খবর আসলো পাঞ্জাবের কাঁচা আলু শেষ হয়ে গেল, ইউপির কাঁচা আলু শেষ হয়ে গেল, হুম এবং আরো বিভিন্ন রাজ্যের আলু শেষ হয়ে গেল। হুম কিন্তু ঘটনা হচ্ছে যে এইভাবে বার্তাটা ছড়িয়ে দেওয়ার কারণে চাষি এবং ব্যবসাদের কানে এসে সে আলুটা অলরেডি কিন্তু ওই সময় কিন্তু সেন্টিমেন্ট গরম হয়ে যায়, এবং অনেকেই কেউ কিন্তু আলুকে চেপে রেখে দেয়, বিক্রি করেনি। এবং আজকে যে, মানে আজকে বৃষ্টি হওয়া 50 দিন, প্রায় 50 থেকে 55 দিন, হুম। অটোমেটিক দেখেন যে মার্কেটে প্রচুর পাঞ্জাব ইউপির আলু ব্যাপক হারে কাঁচা আমদানি। তাহলে সেই কি- কি যে, সেই তথ্যটা কি মিডিয়াটা কি ভুল কিন্তু ভুল ধরুন, মানুষের কাছে পৌঁছে দিয়েছিল? দেখুন আমি বলি, সেন্টিমেন্টের মানে এই ব্যাপারটাই যদি আপনি বলেন, তাহলে আপনি আমাকে একটা কথা বলুন যে পশ্চিমবঙ্গে যা লোড হয়েছিল, সবাই যদি আলুটা ধরে রেখে দিত সেই সময় থেকে, তাহলে নভেম্বরের শেষ পর্যন্ত 88%, এই কত 86% আলু গোটা পশ্চিমবাংলা থেকে কি করে নিকাশি হলো, আর শুধু উত্তরবঙ্গ থেকে কি করে 88%, মানে 88% নিকাশি হলো। আলু তো প্রত্যেকেই ধাপে ধাপে বিক্রি করেছেন। কোন বছর হয়েছে এরকম যে উত্তরবঙ্গে নভেম্বরের মধ্যে 100% আলু নিকাশি হয়ে গেছে? কোনো বছর দেখাতে পারবেন? আমার হয়তো জানা নেই, আপনারা না, জানবেন ভালো। শুনেন, আমি উত্তরবঙ্গ আপনাকে বলবো, আমাদের মালদার গল্প বলবো আপনাকে। আমাদের মালদা অলরেডি কিন্তু প্রতি বছরই নভেম্বরে কিন্তু আমাদের আলু ক্লোজ হয়ে যায়। হুম নভেম্বরের মধ্যে 30 তারিখের মধ্যে আমাদের এখানে স্টোর ক্লোজ হয়ে যায়। কিন্তু ঘটনা হচ্ছে এই বছর আপনার আলুটা ভিন রাজ্যে না যাওয়ার ফলে, এবং আউট অফ কান্ট্রি, বাংলাদেশ, বিশেষ করে বাংলাদেশ, আমাদের মালদার আলুটা বাংলাদেশ চাহিদা করে। হুম অ্যাট ফার্স্ট কোনো বাংলাদেশের এবছর কোনো ডিমান্ড ছিল না, এবং ভিন রাজ্যে আলুটা কিন্তু কম যায়। হুম যে পরিমাণ অন্যান্য বছর যেত সে পরিমাণ এবার কিন্তু কম গেছে। হুম। এবং বিভিন্ন জায়গায় ধরুন আলু দেখেন, পোখরাজ আলু তার বিভিন্ন মোকামে চলে না। না। যে সমস্ত মোকামে চলে সে সমস্ত মোকামরা ডিমান্ড করে, হুম হুম এবং সে সমস্ত মোকামরা ডিমান্ড করেনি। হুম ইউপিরা চাইছিল যে ইউপি আমরা সর্বপ্রথম আলুটাকে বেচে বেরিয়ে যাবো, হুম লাস্টে পশ্চিমবাংলা ধরা পড়ে যাবে। ওদের তাই প্ল্যান ওরা করলো। ওদের আলু প্রথমে নিলাম হলো, ইউপি আলু নিলাম হয়েছে, তারপর আমাদের বেঙ্গল নিলাম হলো। হুম ওরাও কিন্তু জিরো হয়ে গেছে বন্ডের দাম, ওরাও কিন্তু চাষি টাকা পায়নি। হুম হুম। ইউপি ওয়ালাও চাষি টাকা পায়নি, এবং আমাদের পশ্চিমবাংলাও তাই কেসটা হয়ে গেল। এখন যেটা দেখতে পাচ্ছি, এখন যেভাবে মানুষ হচ্ছে একে অপরকে দোষারোপ করছে, বিশেষ করে ধরুন যার হয়তো এখন আলু রয়েছে সেও করছে, যার আলু নেই সেও করছে। কিন্তু আমার ব্যক্তিগত মনে হয় যে ওই যে যে সময়টাতে উত্তরবঙ্গের বন্ডের দাম, মানে 31শে অক্টোবর, ওই সময়টাতে উত্তরবঙ্গের বন্ডের দাম যখন 1 লাখ টাকা হয়েছিল, এদিকেতে যখন 80,000, 85,000, 85ও হয়তো নয়, আমাদের সাউথ বেঙ্গলে হয়তো 70 থেকে 80, 82-র মতো মার্কেটটা ছিল। সেই সময় যদি মার্কেটটা এইদিকেও একটু যদি বাড়তো, মানে সাউথে, তাহলে হয়তো মার্কেটের একটা সমতাটা বজায় থাকতো। ওরা কতদিন মার্কেটটা ধরে রাখবে?
এদিকেতে ৮০,০০০, ওদিকেতে ১,০০,০০০, যেখানেতে দেখা যায় যে উত্তরবঙ্গের থেকে দক্ষিণবঙ্গে মার্কেট বেশি থাকে, তার উল্টো হুম, ছবি। তার উল্টো তাহলে ছবি, ঠিক তার ঠিক। উল্টো ছবি, তাই তো? সেই ঠিক। সময় মার্কেটটা যদি সাউথ বেঙ্গলে যদি একটু যদি সেন্টিমেন্টে বাড়তো, আমার মনে হয় আজকে এই পরিস্থিতিটা হতো না। ঠিক 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 ঠিক। না না, দাদা, আপনাদের ওখানে আমি আলু ব্যবসাও করি না, আমি আলু ব্যবসার সঙ্গে যুক্তও নেই, এবং আমাদের কোম্পানির কেউই আলু ব্যবসা করে না। আমি প্রপারলি অন্য একটা সেক্টরের ছেলে, মানে আমার বাড়িতেও খুব একটা চাষবাস আছে তা নয়, অন্য হুম। কাজও আমি করি। তো সেক্ষেত্রে আমার ছোট মাথায় কিন্তু এটা মনে হয়, আপনি কি আমার এই মতের সঙ্গে মত মিল না না, প্রকাশ আপনি যেটা করবেন? বললেন একদম আপনি যেটা বললেন একমত, আমি একমত, আপনার কারণ সঙ্গে এখানে একমত রয়েছি। সবকিছুই তো সেন্টিমেন্টে হয়। না না, সেন্টিমেন্টের উপরে গরম হয়, কিন্তু এই বছর একটু ধারণাটা উল্টো ছিল। মানুষ এই জিনিসটা যে এই জায়গাটা আজকে দাঁড়াবে বিপর্যয়, মানে আজকে যে আলু ধস নেমে যাবে, এই যে বার্তাটা মানুষ কিন্তু ভাবতে পারেনি। ভাবতে পারেনি। না, কিন্তু ভাবতে পারেনি। এবছরটা ভালো হতো, হুম, ভালো হওয়ার জায়গাটা ভগবান তৈরিও করে দিয়েছিল। হুম। শুধুমাত্র একমাত্র ওই টিম, আমার মনে হয় এটা কারণ। এরপরে আমি জানি না দাদা কি হতে পারে। না না না, ঠিক, ঠিক আপনারা আছে, যেটা মত বলেন, আপনার কারণ একমত, আমি ওইদিকে একমত। উত্তরবঙ্গে আমি বাংলা ধরে বলছি, উত্তর সাইডে ১,০০,০০০, এদিকে ৮০,০০০, ওই মার্কেটটা কতক্ষণ ধরে থাকবে? আমাদের মালদাতে অলরেডি আপনার 70 থেকে 75 হাজার দাম ছিল। তাহলে আমি ধরে নিচ্ছি আমাদের আপনার ধূপগুড়ি টপ মার্কেট, হুম, উত্তরবঙ্গের ধূপগুড়ি টপ মার্কেট, সেখানে ১,০০,০০০ বন্ড হুম, ১.৫ দিনের জন্য ছিল, হুম। সামথিং ৩০ ঘন্টার মতো ছিল, ওই আমাদের দামে এখানে তাই অবস্থা, আমাদের এখানে তাই অবস্থা। ছিল। ৭৫ হাজার ৭৭ হাজার হ্যাঁ, হয়েছে হাইস্ট বিক্রি পোগরাজ, হয়েছে, কেনা পোগরাজ, বেচা হয়েছে, পোগরাজ আলু, পোকরাজ বিক্রি হয়েছে, হ্যাঁ, পোগরাজ ২০০ আলু, প্যাকেট ২০০ প্যাকেট। পোগরাজ আলু, জ্যোতিল আলুর হ্যাঁ। দাম নিশ্চয় তখন আরো বেশি ছিল। হুম 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 হুম, ঠিক ঠিক। আমার এটা মনে হয়, এবারে এই যে ধরুন আপনি আরেকটা জিনিস বললেন, যে এই যে ৫০-৫৫ দিনে এত কাঁচা আলুতে ছেয়ে গেল। আচ্ছা, উত্তরবঙ্গে আপনি আমাকে একটা কথা বলুন তো, উত্তরবঙ্গে আপনাদের যখন বৃষ্টি হয় ওই যে অক্টোবরের শেষে, ওখানেরই তো বিভিন্ন মানুষ বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপেতে ভিডিও বানিয়েছিল, জমি সব ভেসে গেছে, নষ্ট হয়ে গেছে। সেই সব জমিগুলোতে এখন কি খবর? আলু কি উঠছে? আমি কথা বলছি আলিপুরদুয়ার, আমি কথা বলছি জলপাইগুড়ির যে নদী তীরবর্তী যে এলাকাগুলো, যেগুলোতে ক্ষয়ক্ষতি বেশি হয়েছিল, বিশেষ করে আলিপুরদুয়ার, কি খবর আছে? দেখুন, সে সমস্ত জমি, দেখুন, সম্পূর্ণ জমি তো আর ভেসে যাবে না। হুম, যেগুলো আপনার নাবি জমি, নাবি জমি ক্ষয়ক্ষতি হওয়ার ফলে কিন্তু অলরেডি চাষিরা কিন্তু অলরেডি ঘাবড়ে যায় হুম, যে আমাদের আলু মনে নাই, আলু দাম আমাদের সম্পূর্ণ আলু নষ্ট হয়ে গেল। কিন্তু আজকে দিনে দেখেন যে 50 থেকে 55 দিনের মাথায় বৃষ্টিতে আজকে আলু বাজারে কাঁচা আলু এভেলেবেল আমদানি, হুম, যার ধারণাই করা যায় না। তাহলে তাহলে কি আপনার বৃষ্টিতে কি সেই আলু কোনো ক্ষয়ক্ষতি হয় নাই? হুম, আপনি এটুকু দেখুন না, আপনি হুম, 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 ওইদিকে যান আপনি, তাহলে হুম, আপনার সেই আলুটা আমদানির ফলে তো আজকে মার্কেটটা আজকে ডাউন হচ্ছে। হুম, আজকে কাঁচা আলু যে সমস্ত চাষি তোলা ভাঙছে, হুম, তারা কিন্তু আজকের বাজারে তারাও কিন্তু মরছে। পুরনো আলুতেও মরেছে, নতুন আলুতেও মরছে। হুম। কারণ আগামীতে ২৬ সাল কি হবে জানি না, এখন উপরওয়ালা একমাত্র প্রাকৃতিক চারিদিকে তো ঘুরে বিপর্যয়। বেড়াচ্ছেন, চারিদিকে হ্যাঁ, তো আপনারা ছুটে বেড়ান বিভিন্ন জায়গাতে। হ্যাঁ। আপনাদের জেলায় যে আপনার ৮ মাইলের ওই আশেপাশে সব জেলায় কিরকম কি চাষ বেড়েছে বলে মনে না, হয়? আমাদের এখানে চাষ, ভালো চাষ আছে। না, হ্যাঁ, বেড়েছে কিছু? চাষ আপনার গত বছর থেকে চাষ বেড়েছে, আমাদের চাষ বেড়েছে, চাষে কোনো কমতি নাই, চাষ বাড়তি চাষ খাতায় আছে। কলমে তো হিসেব করা সম্ভব নয়, মোটামুটি কত না না না, পার্সেন্ট চাষ বেরিয়েছে? বাড়তি আছে, কত কিছু পার্সেন্ট? পার্সেন্টেজ চাষ বাড়তি আছে। কত পার্সেন্ট তবে হতে পারে আমাদের বলে এখানে মনে হয়? একটা আমাদের এখানে একটা খুব ভালো একটা সুখবর আছে এবছর, কি কি? যেটা আমাদের এখানে জ্যোতি হুম। 10% চাষ হয়েছে এবছর। অন্য বছর যেটা কত হয়? অন্যান্য বছর জ্যোতি আপনার 2 থেকে 1% চাষ থাকতো, ও, সেটা এবছর আমাদের এখানে 10% জ্যোতি চাষ হয়েছে। দেখুন এটা আমি, আমাদের জন্য একটা খুব ভালো খবর। ধরুন তাহলে ওভারঅল এখন যেটা বুঝলেন, আগামী ধরুন চাষের জন্য, সিজনের জন্য সবাই চাষ করছেন, কৃষকদেরকে কি বলবেন যারা আলুটা মেন উৎপাদন করছেন? দেখুন, আমি একটাই কথা বলবো, আমি দাদা চাষি ঘরের ছেলে, আগে প্রথমে চাষ করেছি, চাষ করার পর তারপর আলু ব্যবসায় এসেছি, হুম, এবং এখন বর্তমান আলু ব্যবসা করছি। হুম, আমি চাইবো চাষিরা 2 পয়সা পাক, হুম, এবং চাষিরা যদি বাঁচে তো ব্যবসাদার বাঁচবে, ব্যবসাদার যদি বাঁচে তো স্টোর মালিক বাঁচবে, হুম, এবং আলু শিল্প বাঁচবে। হুম, আমি চাই চাষিরা যেভাবে আলু উৎপন্ন করছে, প্রোডাকশন করছে, হুম, চাষিদেরকে না রিস্ক নিয়ে ধাপে ধাপে আলু আলু বেচে দেওয়াটাই ভালো। ৫০০ প্যাকেট আলু প্রোডাকশন করেছে, আপনি ৩০০ প্যাকেট আলু মাঠে বেচে দেন, হুম, ২০০ প্যাকেট আলু বাড়িতে রাখেন বা হুম, কোল্ড স্টোরে রাখেন। আপনি আপনার বাজার মোতামুতি দেখে আপনি আপনার লাভ হচ্ছে আপনি বেচে দেন। চাষিদেরকে নো রিস্কে না যাওয়াটাই বেটার। কারণ আলু আলু কখন কোন জায়গায় কি যাবে বলা মুশকিল। হুম, হুম, হুম। আজকে দেখেন না, আজকে কি আমরা বা আপনারা কি ভাবতে পেরেছেন যে আলু আজকে জিরো হয়ে যাবে?
না, ভাবতে তাহলে পারিনি। আমরা তো সবাই চেয়েছিলাম, দেখুন, চাষির যদি আমি বুঝি দাদা এই জিনিসটা, একজন কৃষক যদি পয়সা পায়, কৃষকের লাভ, কৃষক পয়সা পায় মানে ব্যবসায়ীর লাভ, 100 বার। ব্যবসায়ীর লাভ মানে আমাদের লাভ। আমাদের লাভটা কোথায়? আমাদের চ্যানেল আরো বেশি বেশি মানুষ দেখবে, বেশি বেশি মানুষের কাছে পৌঁছাবে, এটা আমাদের লাভ। সুতরাং আমরা সবসময় চাই আলুর দাম বাড়ুক, এবং এটা নয় যে আমরা সেই প্যানিক সৃষ্টি করার জন্য বারংবার গরম খবর দিয়ে যাব। আর যদি গরম খবর দিয়ে যেতাম, যদি 76%, 86% না হয়, যদি 76% আলু নিকাশি হতো, তাহলে আমাদের হয়তো মানুষ বলতে পারতো যে হ্যাঁ এদের জন্য হয়েছে। কিন্তু মানুষ তো আলু নিকাশি করে গেছে, আলু তো বিক্রি করে গেছে। কোন বছর হয়েছে যে 100% আলু নভেম্বরের শেষে নিকাশি হয়ে গেছে? কোনো বছর হয়নি। কিন্তু এবছরে কিছু কিছু মানুষের বক্তব্য এবং প্রাকৃতিক বিপর্যয় এই কারণের জন্য আমার মনে হয় মার্কেটটা আরো ধরেছিল। না হলে ওই জুলাই মাসের ওই সময় থেকেই মার্কেটটা কিন্তু 45-50 অক্টোবরে যদি বৃষ্টি না হতো তাহলে মার্কেট আপনার কবেরই ভ্যানিশ হয়ে যেত, হ্যাঁ। কখনোই ভেঙে পড়ে যেত মার্কেট। হুম। তাহলে আজকে এই দুর্দিন অবস্থা আসতো না। হুম। যাকে এখন তো দেখা যাই যাক হোক, অসংখ্য ধন্যবাদ হ্যাঁ, আপনাকে হ্যাঁ। আমাদের ইন্ডিয়া অসংখ্য পটেটো নিউজের ধন্যবাদ, পক্ষ থেকে অসংখ্য দাদা। ধন্যবাদ। ধন্যবাদ। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। হরদেব সিং সাংঘার এস মার্কা ও সুখজিৎ সিং ভাট্টির বি মার্কা আলু বীজ বিক্রয়ের বিশ্বস্ত প্রতিষ্ঠান ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। দীর্ঘ 1 দশকেরও বেশি সময় ধরে প্রতিটি কৃষকের বিশ্বাসের আরেক নাম ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। খুচরো ও পাইকারি বীজ বিক্রয় করা হয়। প্রযত্নে শম্ভুনাথ ঘোষাল। আমাদের 2টি কাউন্টার আছে। হরদেব সিং সাংঘার এস মার্কা পিওর কাউন্টার ধনিয়াখালী হল স্টেশনের কাছে ঘোষাল মার্বেল সন্নিকট, এবং সুখজিৎ সিং ভাটির বি মার্কা পিওর কাউন্টার বেলমুড়ি হাটতলা, হুগলি। মোবাইল নাম্বার 9434301523। চাপাডাঙ্গায় উন্নত মানের পাঞ্জাব আলু বীজের একমাত্র ঠিকানা তারকনাথ আলু ভান্ডার। সংঘা, ভট্টি, খালসা, কাপুর, করণ, কিষান সহ পাঞ্জাবের নানা নামি দামি কোম্পানির আলু বীজের বিশ্বস্ত প্রতিষ্ঠান তারকনাথ আলু ভান্ডার। আমাদের ঠিকানা কলেজ রোড, চাপাডাঙ্গা, হুগলি। প্রোপাইটার তারকনাথ নাগ ও মহারাজ নাগ। ফোন নাম্বার 9883465765। টেকনিকো আলু বীজ বিক্রির একমাত্র প্রিমিয়াম ডিলার গুসকরা এগ্রিকালচার সেন্টার। টেকনিকো ছাড়াও এখানে পাবেন কাপুর, হরদেব সাংঘা, গুরদেব সিং সাংঘা ও কমলজিৎ কোম্পানির সমস্ত প্রজাতির আলু বীজ। খুচরো ও পাইকারি দরে বীজ কিনতে আজকেই আসুন গুসকরা এগ্রিকালচার সেন্টারে। ঠিকানা আউসগ্রাম রোড, গুসকরা, পূর্ব বর্ধমান। প্রোপাইটার কাজী জয়নাল আবেদিন। ফোন নাম্বার 9434331126 অথবা 7699132132। দক্ষিণ বাঁকুড়ার সর্বশ্রেষ্ঠ আলু বীজ বিক্রির কাউন্টার মা বিজয়সিনী আলু বীজ ভান্ডার। এখানে অরিজিনাল ভাট্টি ও সাংঘা কোম্পানির জ্যোতি আলু বীজ পাওয়া যায়। খুচরা এবং পাইকারি দরে বীজ কিনতে আজই আসুন মা বিজয়সিনী আলু বীজ ভান্ডার। প্রোপাইটার অশোক কুমার ঘোষ। আমাদের ঠিকানা কড়াকানালি, শিমলাপাল, বাঁকুড়া। মোবাইল নাম্বার 9732262191। পাঞ্জাব বীজের উচ্চ গুণমান আর সঠিক দাম মানেই খুগার ফার্ম। দীর্ঘদিন ধরে আপনাদের বিশ্বস্ত পাঞ্জাবের সুপরিচিত আলু বীজ কোম্পানি খুগার ফার্ম। আধুনিক প্রযুক্তি দ্বারা জ্যোতি, পোখরাজ, হিমালিনী, চন্দ্রমুখী, S6 সহ সমস্ত রকমের উন্নত বীজ উৎপাদক খুগার বায়োটেক পশ্চিমবঙ্গের সব জায়গায় পাওয়া যায়। খুগার ফার্ম, উগ্গি, জালন্ধর, পাঞ্জাব। মোবাইল নাম্বার 9814072077 অথবা 9814371317 অথবা 9914433799। আলুর সব খবর এখন একটা অ্যাপে। আলুর প্রাত্যহিক বাজারদর, আলুর সর্বভারতীয় বাজারদর, আলুর সকালের বাজারদর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।